রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে সেমিকন্ডাক্টর তৈরির পরিকল্পনা মিৎসুবিশি। আরো জানবো, কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, মিৎসুবিশি রাজ্যে বিনিয়োগে আগ্রহী, নিঃসন্দেহে বাংলার জন্য বড় খবর। কোথায় হতে পারে এই প্রজেক্ট, কত বিনিয়োগ হতে পারে, কত কর্মসংস্থানের সম্ভাবনা, আর কি কি জানা যাচ্ছে? দেখো, আজকে তারা নবান্নতে এসে তারা বৈঠক করেছেন। যে বৈঠকে অর্থমন্ত্রী তিনি ছিলেন, শিল্পমন্ত্রী তিনি ছিলেন, সুব্রত গুপ্ত তিনি সেই বৈঠকে হাজির ছিলেন। এবং সেই বৈঠকের মধ্যে মিৎসুবিশি সংস্থার দুজন আধিকারিক, একজনের নাম হচ্ছে টম ফুমি কোয়ামার, একজন হচ্ছে টেরিও ফুজিতা কোরি, তারা দুজন আসেন এবং তারা দুজনই হচ্ছে মূলত এই প্রজেক্ট বা প্রকল্প সংক্রান্ত বিষয়ে সংস্থার তরফ থেকে আলোচনা চালান। রাজ্য সরকারের কাছে তারা জানিয়েছেন যে সেমিকন্ডাক্টর হাব বা সেমিকন্ডাক্টর যে প্লান্ট সেগুলিকে করার জন্য তারা আগ্রহী। রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে রাজ্যে এই মুহূর্তে বিনিয়োগের জন্য সমস্ত ধরনের সম্ভাবনা রয়েছে। স্কিল লেবার থেকে শুরু করে এখানকার জমি নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ রাজ্যের কাছে প্রচুর সংখ্যক জায়গা বা জমির জায়গা রয়েছে। আইন শৃঙ্খলা জনিত অবস্থা ভালো এই মুহূর্তে রাজ্যে। এবং রাজ্যে যেহেতু একটা বদল হয়েছে, বদলের পর মানুষও তারা চাইছেন যে রাজ্যে নতুন করে শিল্পবান্ধব ভাবমূর্তি বা পরিবেশ গড়ে উঠুক। তারাও রাজ্য সরকারের যে কাজ, রাজ্য সরকারের যে আলোচনা, সেই বিষয় নিয়ে যথেষ্ট খুশি। এবং তারা জানিয়েছেন যে চলতি সপ্তাহে তাদের একটি বড় প্রতিনিধি দল রাজ্যে আসতে চলেছে এবং বেশ কতগুলি জায়গা রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে পরিদর্শন করানো হবে, যে জায়গাতে তারা তাদের এই কাজ তারা চালু করতে পারে। তবে রাজ্যের শিল্প দপ্তর সূত্রের খবর, তারা যথেষ্ট আগ্রহ নিয়ে আজকের বৈঠকে তাদের বার্তা দিয়ে গিয়েছেন এবং তারা যে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী সেই প্রসঙ্গের কথা তারা মনে করিয়ে দিয়ে গিয়েছেন। ধন্যবাদ আবির। আজকে মিৎসুবিশির সঙ্গে একটা মিটিং ছিল। মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম, অর্থমন্ত্রী ছিলেন। এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। সেমি কন্ডাক্টরে তারা প্ল্যান্ট বসাতে খুবই আগ্রহী। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন লাক্সের চেয়ারম্যানও। বাংলায় বড় বিনিয়োগ, বদলের বাংলায় বড় বিনিয়োগ। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, লাক্সের চেয়ারম্যানের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে? দেখো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে লাক্স কোজির চেয়ারম্যান অশোক কুমার তোডির বৈঠক হয়েছে এবং যেটা সূত্র মারফত খবর যে লাক্স সংস্থার তরফে বেশ কিছু বিনিয়োগ করা হতে পারে রাজ্যে। যদিও আগামী 11 তারিখ ডানকুনিতে তাদের একটি প্রকল্পের শিলান্যাস রয়েছে এবং সেই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তারা আমন্ত্রণ জানাতে এসেছিলেন বলেই সূত্র মারফত খবর। রাজ্যের সামগ্রিক বিনিয়োগ, বিশেষ করে হুঁশিয়ারি শিল্পে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বলেই সূত্র মারফত খবর। ইতিমধ্যে সেই বৈঠক হয়েছে নবান্নে। আগামী 11 তারিখ ডানকুনিতে যে প্ল্যান্টের সূচনা করা হবে লাক্স কোজি সংস্থার তরফে, তার উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাতেই মূলত তারা এসেছিলেন এবং হুঁশিয়ারি শিল্পের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। শুধু ডান্ডিয়া নৃত্য করে কি আর পশ্চিমবাংলার সমস্যা, কর্মসংস্থান, মেধাবী ছাত্রছাত্রী, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের সমস্ত কর্মসংস্থান হবে কোথায়? শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড।